আমি এখন আছি নিউ টাউনে। নিউ টাউন থেকে যে রাস্তাটা আপনার সল্টলেকের দিকে যাচ্ছে, মানে মেন যে সল্টলেকের ওই রাস্তাটা নয়, মেন একদম গেট থেকে যে স্ট্রেট রাস্তাটা, যে রাস্তাটা আপনার তৈরি হচ্ছে, এখন দেখবেন যে মিডিলের যে রাস্তাটা সেটা তৈরি হচ্ছে। এই রাস্তাটা কানেক্ট করবে আপনার সাউথ কলকাতার রুবি হয়ে কানেক্ট করবে, চিংড়িঘাটা হয়ে এটা কানেক্ট করবে আপনার সাউথ কলকাতাতে। খুব দ্রুত এখান থেকে সাউথ কলকাতার লোক যারা এয়ারপোর্টে যেতে চায় তাদের জন্য কিন্তু এই বাইপাসটা তৈরি হচ্ছে। তো সেই বাইপাসের আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক আমার পাশে যে সারি সারি বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোতেই কিন্তু আজকে আপনাদের একটা দারুণ 3 BHK দেখাবো। সামনেই হচ্ছে সল্টলেক, অলরেডি ব্রিজটা হয়ে গেছে। জাস্ট ব্রিজটা ক্রস করে ডান দিক নিলেই কিন্তু পেয়ে যাচ্ছি সেক্টর 5। আর আমি যদি আমার ব্যাক সাইডটা দেখি, অর্থাৎ এই দিকটা যদি দেখি, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি বিশ্ববাংলা গেট। এখান থেকে আপনার বিশ্ববাংলা গেট 3.5 কিলোমিটার, অনলি 3.5 কিলোমিটার। আর এই চওড়া রাস্তা তো দেখতেই পাচ্ছেন, যেতে আপনার খুব বেশি হলে এখান থেকে 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু আপনি বিশ্ববাংলা গেটে পৌঁছে যেতে পারবেন। আর লোকেশান, অসাধারণ লোকেশান, একদম এই রাস্তার পাশেই আপনার এই বিল্ডিং আছে। আপনি নিউ টাউন খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবেন, আপনি সল্টলেক খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবেন। তো এই গেল আজকে লোকেশান, আর কিছু বেশি কিছু বলবো না। আপনারা প্রপার্টি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বুঝতেই পারছি। তো চলুন আমরা প্রপার্টিতে প্রবেশ করব। চলে আসুন, এখান থেকে হেঁটেই চলে যাব। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি রয়েছি লবিতে, আর ওয়েল মেনটেন লবিটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে লিফট। কোনের লিফট আছে, ব্র্যান্ডেড লিফট, কোনের লিফট আছে। আপনারা কোন এই যে এলিভেটার, এর কোম্পানির নামটা আপনারা সবাই জানেন। আর যথেষ্ট ওয়েল মেনটেন্ড এই প্রপার্টিটা। আর প্রত্যেকটা ফ্লোরে 3টে করে আপনার ফ্ল্যাট আছে। আমি আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটা 3 BHK, এবং তার কি সাইজ আমি ফ্ল্যাটে প্রবেশ করে ডিটেলসে আপনাদেরকে বলবো। তো আমি যখন এন্ট্রি করছি একবার দেখে নিই, সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে আমি এন্ট্রি করছি। আর আমি যখন এক্সিট করছি সেটা হচ্ছে নর্থ ইস্ট। আর আপনারা ডোরটা দেখতেই পাচ্ছেন, বোথ সাইড ল্যামিনেটেড, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি কিন্তু আজকে দেখাচ্ছি, যেটা একটা দারুণ 3 BHK এবং ফ্লোর প্ল্যানটা খুব অসাধারণ। আর আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে যদি আমি দাঁড়িয়ে থাকি, এই অবস্থায় যদি আপনাদেরকে পুরো ডিরেকশানগুলো বলি, তো আমার বাঁ দিকে যেটা আছে একটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম। আর ডান দিকে 2টো বেডরুম আছে, একটা কমন ওয়াশরুম আছে। আর সামনে যখন ঢুকেছি তখনই দেখতে পেরেছেন যে ব্যালকনিটা রয়েছে। তো ফার্স্টে আমি একবার আপনাদেরকে ব্যালকনির ভিউটা একবার দেখিয়ে দেবো। ব্যালকনি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্যালকনিটা আছে আপনার সাউথের দিকে, আপনি সাউথ ওয়েস্ট বলতে পারেন। এই সাইডটা হচ্ছে ওয়েস্ট, আর পুরো ব্যালকনিটা আপনার সাউথের দিকেই কিন্তু আছে। আর সামনে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা ফাঁকা, পুরো গ্রিনারি আছে। আর ব্যালকনির মধ্যেই দেখতে পাচ্ছেন প্রচুর গাছগাছালিতে ভরা আছে। মানে যারা এখন ওনার হিসেবে এখানে থাকছেন, তারা যে গাছগাছালি ভালোবাসেন, ফুল গাছ ভালোবাসেন, আমরা ব্যালকনিটা দেখেই বুঝতে পারছি। আপনারাও কিন্তু এইভাবে এই ব্যালকনিতে প্রচুর গাছ আপনারা রাখতেই পারেন। তো ব্যালকনির সাইজ যেটা আছে সেটাও খুব অসাধারণ সাইজ, খুব বড় সাইজই কিন্তু ব্যালকনিতে আছে। আমি একবার খালি চোখে যদি একবার দেখে নিই, সেটা হতে পারে কত আমি বলে দিই আপনাকে, 5, 7.5, 10, প্রায় 10 ফিট লম্বায়, প্রায় 10 ফিট আছে ব্যালকনিটা। আর চওড়াই আছে আপনার 4.5 ফিট, 4 থেকে 4.5 ফিট চওড়া আছে। আর যেহেতু প্রচুর জিনিসপত্র পুরো ইন্টেরিয়ার করা আছে এই ফ্ল্যাটটিতে,
সেই জন্য আপনাদেরকে প্রপার কত কি সাইজ আছে সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে সেইভাবে পারফেক্টলি। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বারবার যেটা বলি আপনাদেরকে, ডেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন, সেখানে আমি ডিটেলসটা দিয়ে দেবো এবং ফ্লোর প্ল্যানের ডিটেলস থাকবে এবং কি কি সাইজ আছে, কোন রুমের কি সাইজ আছে, লিভিং কাম ডাইনিং এরিয়ার কি সাইজ আছে, সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকবে, সেটা একবার কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে ডাইনিং টেবিল। আপনারা দেখতেই পাচ্ছেন একটা 6 সিটারের একটা ডাইনিং টেবিল এখানে আছে, আর সামনে দেখতে পাচ্ছেন সোফা সেটটা অলরেডি এখানে কিন্তু রয়েছে। সোফা সেটটাও যথেষ্টই বড়, আর বাদিকে আছে টিভি ইউনিট। আর আপনারা দেখতে পাচ্ছেন ওপরে একটা খুব সুন্দর একটা ঝাড় লণ্ঠন করা রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এদিকে লাইট আছে, ফ্যান আছে, সমস্ত কিছুই আছে। দুটো ফ্যান ওপরে অলরেডি, একটা ফ্যান চলছে, একটা ফ্যান ওখানে কিন্তু আছে। তো এবারে আমি যেটা করব সেটা, আর এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ফ্রিজ, সেটাও কিন্তু আছে। তো এইগুলো কেন বলছি, কারণ যেহেতু এটা এখনও পর্যন্ত ওনারা এখানে থাকছেন, এটাকে ইউজ করছেন, সেই জন্য সমস্ত অ্যামিনিটিস কিন্তু ওখানে রয়েছে। তো সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, কারণ তাতে আপনারা বুঝতে পারবেন যে স্পেসটা আপনারা কী পাচ্ছেন, সেই জন্যই এগুলো বলা। এবার যেটা করব যে আমি স্ট্রেট ঢুকছি, এটা হচ্ছে কিচেন, আর ডান দিকে হচ্ছে একটা বেডরুম। ফার্স্টে আমি ডান দিকে কিন্তু প্রবেশ করব। ডান দিকে প্রবেশ করলে আমি যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট যে বেডরুমটা তার দুটো কিন্তু উইন্ডো আছে। একটা উইন্ডো হচ্ছে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইস্টের দিকে একটা উইন্ডো, আর একটা আছে সাউথের দিকে, অর্থাৎ সাউথ ইস্টের একটা খুব সুন্দর একটা রুম কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেটা মোটামুটি 2.5 ফিটের একটা ওয়ার্ড্রপ, ডেপথ আছে প্রায় 2.5 ফিট মতো। তো একটা ওয়ার্ড্রপের স্পেস এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট টাইপের করা রয়েছে, এবং সেটা ফিক্সড নয়, সেটা মুভেবল। আর এদিকে একটা বেড রয়েছে। আর আমার লেফট সাইডে দেখুন একটা বুক শেলফ রয়েছে এখানে। তো এত কিছু জিনিসপত্র, তাছাড়াও আরও আছে বেডের সাইডে বেড সাইড টেবিল রয়েছে। তো এত কিছু অ্যামিনিটিস একটা ঘরের মধ্যে রেখেও যথেষ্ট স্পেস, আমি এই ফাঁকা স্পেসগুলো পেয়ে যাচ্ছি। সেগুলো প্রায় 5 ফিট এই জায়গাটা আছে, ওই দিকটাও প্রায় 4-5 ফিট আছে। তো রুমের কত বড় রুম হতে পারে মোটামুটি কিন্তু আপনারা আইডিয়া করে নিতে পারছেন, যদিও ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা দিয়ে রাখবো। তো এই গেল ফার্স্ট বেডরুম, আর এই বেডরুমে কিন্তু এসির পয়েন্ট করা আছে, আপনারা এসি লাগানো আছে দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে ডান দিকে আপনার কিচেন, সেটা দেখাচ্ছি। তারপরেই আছে আপনার ওয়াশরুম, কমন ওয়াশরুম, সেটাও আমি দেখাবো। এবার আমি ঢুকে যাব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম, এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং প্রচুর জিনিসপত্র এর মধ্যে রয়েছে। এখানেও ওয়ার্ড্রপ আছে, পুরো এল প্যাটার্নের একটা ওয়ার্ড্রপ আমি দেখতে পাচ্ছি। পুরো এই ওয়াল দিয়ে শুরু করে এই ওয়াল পর্যন্ত পুরোটাই কিন্তু ওয়ার্ড্রপ করা আছে, যার ডেপথ মোটামুটি 1.5 বা 2 ফিটের একটা ডেপথ এখানে কিন্তু আছে। আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন তখন প্রপার জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। আর ডান দিকে আছে বেড, আর এই দিকে হচ্ছে সিংহাসন, ঠাকুরের সিংহাসন আছে। আর এই সাইডটা আগেই আপনাদেরকে বলেছিলাম ইস্ট, অর্থাৎ ইস্টের দিকে মুখ করে আপনি পূজা আশ্রা করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঈশান কোণ, নর্থ ইস্টের কোণেই কিন্তু যেখানে দেবতার স্থান হওয়া উচিত সেইভাবেই কিন্তু এখানে রয়েছে আপনার সিংহাসনটি। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে যাওয়ার আগে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই ঘরে অলরেডি এসির পয়েন্ট করা আছে, এসি ইনস্টলেড। আর এখানে একটা আপনার ওয়ার্কিং স্পেস আছে, বসে যাতে আপনি কাজকর্ম করতে পারেন, ল্যাপটপ হোক কম্পিউটার হোক, সেখানে বসে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম। এবার সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লেফট সাইডে আপনার আছে কমন ওয়াশরুম, সেটা একবার দেখিয়ে দেব। যথেষ্টই বড় এবং স্কোয়ার সাইজের কমন ওয়াশরুম, এবং ওয়াশরুমের মধ্যে যা যা আপনার অ্যামিনিটিস থাকে সেগুলো সবই আছে। এখানে হ্যাঙ্গিং কোমোড থেকে আরম্ভ করে গিজার, বেসিন, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর আমি যখন কমন ওয়াশরুম থেকে বেরোচ্ছি, এখানে একটা সুন্দর ফিল আপনি পাবেন, একটা সুন্দর লাইট কিন্তু এখানে রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। ব্লু কালারের একটা সুন্দর লাইট এখানে দেওয়া রয়েছে। তো এই গেল আপনার কমন ওয়াশরুম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন এরিয়াটা। আমি এবার প্রবেশ করব কিচেন এরিয়াতে। এই হচ্ছে আপনার কিচেন। কিচেনটাও যথেষ্টই বড় এবং সেপারেট কিচেন, সমস্ত কিছু ফিটিংস কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ যথেষ্টই বড় কিচেন পাচ্ছেন। আর এই দিকে একটা আপনি পেয়ে যাচ্ছেন ইউটিলিটি ব্যালকনি। ঠিক আমার লেফট সাইডে একটা ইউটিলিটি ব্যালকনি, যেখানে আপনি ওয়াশিং মেশিনের
প্রভিশন পেয়ে যাচ্ছেন। অলরেডি এখানে ওয়াশিং মেশিন রয়েছে, ওনারা ইউজ করছেন। তো এই গেল ইউটিলিটি ব্যালকনি কাম কিচেন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো। আমি এবার মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আর এই হচ্ছে দরজাটা, বোথ সাইড ল্যামিনেটেড, আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে মাস্টার বেডরুম সেটা যথেষ্টই বড়, একদম স্পেসিয়াস একটা মাস্টার বেডরুম। কি সাইজ আছে আবার বলছি, ডেসক্রিপশনে দেখবেন। আর কেন বলছি, প্রত্যেকটা দেখুন, পুরো প্রত্যেকটা ওয়ালে কিন্তু আপনার জিনিসপত্র রয়েছে, পুরো ইন্টেরিয়ার করা আছে, পুরো কভার্ড এরিয়া রয়েছে। এখানে টিভি ইউনিট রয়েছে, এই দিকে একটা ওয়ার্ক স্টেশন আছে, ওই দিকে আপনার কভার্ড এরিয়া রয়েছে। আর বিগ সাইজের, কিং সাইজের একটা বেড কিন্তু এখানে রয়েছে। আর ডান দিকে সাউথ ফেসিং একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন পুরো জিনিসপত্র এখানে, এসির পয়েন্ট এটাতেও রয়েছে। 3টে বেডরুমেই আপনি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এটার সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আমি। দেখে নিন, অ্যাটাচ টয়লেট, এটাতেও হ্যাঙ্গিং কোমোট আছে এবং সমস্ত অ্যামিনিটিস আপনি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন, এবং যথেষ্টই বড় স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট। তো চলে এসেছি ছাদে। না, এখন তো যাওয়া, সুইমিং পুলে নামা যাবে না, আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন একদম ছাদের ওপরে, টেরেসের ওপরে সুইমিং পুল, দুটো পুল আছে। আর মাঝখানে কিন্তু একটা বেবি পুল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বড়দের জন্য আর মাঝখানে বাচ্চাদের জন্য একটা পুল রয়েছে। অসাধারণ একটা এখান থেকে ফিল কিন্তু পাচ্ছি। চারিদিকে আপনার এদিকটা বাঁ দিকটা আমি পেয়ে যাচ্ছি সল্টলেক, আর ডান দিকটা পেয়ে যাচ্ছি পুরো নিউ টাউন। আর এই যে প্রজেক্টটা আজকে আপনাদেরকে দেখালাম, সেটার যে সাইজ, ফ্ল্যাটের যে সাইজ 3 BHK সাইজ হচ্ছে 1342, 1342 এর একটা দারুণ একটা 3 BHK, খুব সুন্দর ফ্লোর প্ল্যান। অ্যাকচুয়ালি এইটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল সেই সময় কিন্তু যারা আজকের ওনার আছে তারা বুক করেছিল, ওই জন্য ফ্লোর প্ল্যানটাও আপনি খুব সুন্দর পেয়ে যাচ্ছেন। আর দুটো ব্লকের একটা অসাধারণ একটা ছোট্ট কমপ্লেক্স, একদম কম্প্যাক্ট গুছানো সুন্দর একটা কমপ্লেক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে ফ্ল্যাট সংখ্যা খুবই কম। এবং যারা আজকের এই ফ্ল্যাটের ওনার, যে 32টা ওনার এখানে রয়েছেন, তারাও কিন্তু খুব ভালো একটা সোসাইটি বলতে পারি এটা। তো এখানে টোটাল ফ্ল্যাট আছে আপনার 32, আগেই বললাম। আর তার মধ্যে আমি যে ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে আছে, যার সাইজ 1342, এবং দাম যেটা আছে সেটা হচ্ছে 85 lakhs উইথ পার্কিং। এরকম একটা লোকেশানে, নিউ টাউনের একদম কাছে, এটা প্রপার নিউ টাউন হিডকো ল্যান্ডে নয়, তার ঠিক পাশেই আছে এই ল্যান্ডটা, যেটা এই মুহূর্তে আছে বিধাননগর কর্পোরেশনের আন্ডারে। এই অঞ্চলটাকে বলা হয় থাকদারি। তো একদম লোকেশান অনুযায়ী কিন্তু আমি বলতেই পারি নিউ টাউন এটা, কিন্তু এটা নিউ টাউন ল্যান্ডের মধ্যে নয়। আর এইটা যদি আপনি বিশ্ববাংলা গেট থেকে আসেন, বিশ্ববাংলা গেটের থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, মোটামুটি 3.5 কিলোমিটার। আমি কিন্তু ছাদ থেকে বিশ্ববাংলা গেটটা দেখতে পাচ্ছি, খুব ছোট হলেও দেখা যাচ্ছে। আর একদম সোজা যদি আমি এই দিকটা তাকাই, এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি নভোটেল। আর আমার লেফট সাইডে পুরো সল্টলেকটা দেখা যাচ্ছে, সল্টলেক সেক্টর 5টা কিন্তু পুরো দেখতে পাচ্ছি। সল্টলেক সেক্টর 5-এ যে বিল্ডিংগুলো আছে সেগুলো এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। লোকেশান অসাধারণ লোকেশান। এই অসাধারণ লোকেশানে একটা দারুণ 3 BHK আপনি পেয়ে যাচ্ছেন। এত বড় একটা ফ্ল্যাট 1342 স্কোয়ার ফিট, সেটা পেয়ে যাচ্ছেন 85 lakhs-এ। আর দুটো ব্লকের প্রজেক্ট, এই দেখুন আমার ডান দিকে একটা ব্লক, এবং দুটো ব্লকের যে ছাদ আছে, যে টেরেস আছে, সেটার সঙ্গে কিন্তু একটা ব্লক থেকে আরেকটা ব্লকে আসতে পারবেন। অর্থাৎ এই যে সুইমিং পুল আপনি দুটো ব্লক থেকেই আপনি অ্যাক্সেস করতে পাচ্ছেন। তো এরকম একটা অসাধারণ একটা ফ্ল্যাট কিন্তু আজকে নিউ টাউনের বুকে, যারা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট চাইছিলেন এতদিন ধরে, তাদের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে আজকের এই প্রজেক্টটি। কারণ কমিউনিকেশন অনুযায়ী এই প্রজেক্টটি কিন্তু খুব দারুণ। আপনি যেমন সল্টলেকেও খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন, আপনি নিউ টাউনেও খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন এখান থেকে। আর যেটা দেখায়, আমি এতক্ষণ ধরে তো বললাম যে কমিউনিকেশান, এবার দেখে নিন এই যে 6 লেন, যেটা বিশ্ববাংলা গেট থেকে যে 6 লেনটা আপনার সেক্টর 5 দিকে যাচ্ছে, সেই 6 লেনটা কিন্তু এটা যেটা তৈরি হচ্ছে এখনও, সেই 6 লেন, এই রোডটাই কিন্তু আপনার সাউথ কলকাতা কানেক্ট করবে। এইটা আপনার চলে যাবে পুরো রুবি হয়ে পুরো সাউথের দিকে। তো এরকম একটা রোডের পাশে একটা অসাধারণ ফ্ল্যাট আজকে আপনাদের দেখালাম। সমস্তটাই মোটামুটি দেখাতে পেরেছি আশা করছি। যদি কিছু এনকোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করুন, এবং অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর এই চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা প্রপার্টি নিয়ে। আসুন।